শাবান মাসের আজকে শুক্রবার যেই কোনো সময় সুযোগ পাবেন, কষ্ট করে ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি সব থেকে পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া যদি আপনি একবার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন শুধুমাত্র একটি বার এই শুক্রবারে যদি আপনি পড়তে পারেন দোয়াটি, আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ সেই গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটা গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই আসমানের নিচে জমিনের উপরে সব থেকে শক্তিশালী গুনাহ মাফ হওয়ার ইস্তিগফার তাওবা এই দোয়াটি। আল্লাহু আকবার। এর থেকে শক্তিশালী কোন দোয়া আর নাই গুনাহ মাফ হওয়ার জন্য। তাই অবশ্যই আজকে যখনই সুযোগ পাবেন শুক্রবারের দিনে বা রাতে, তখনই আপনি এই সুন্দর ইস্তিগফারটি দোয়াটি পাঠ করে নিষ্পাপ হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, চোখ দিয়ে নাজায়েজ দিকে তাকিয়েছেন, চোখের মধ্যে আপনার গুনাহের জংকার জমে আছে। এই দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন আপনার যে চোখের গুনাহগুলো আল্লাহ সাথে সাথে একেবারে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, কত গান শুনেছেন, বাজনা শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন আজকে সাথে সাথে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। কানের মধ্যেও একটি গুনাহ থাকবে না। এবং এই জবানে মুখে যত গুনাহের কথা বলেছেন, যত গুনাহ হয়েছে, আল্লাহ সমস্ত জবানের গুনাহগুলোকেও সাথে সাথে ক্ষমা করে দিবে। এবং এই অন্তরে যারা গুনাহের চিন্তা ভাবনা করেছেন, তাদের অন্তরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে। মোট কথা, আজকে শুক্রবার আপনি দোয়াটি পাঠ করলে আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সেই পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে বেগুনাহ মাসুম নিষ্পাপ আপনাকে করে দিবে। তাই অবশ্যই দোয়াটি পাঠ করবেন। ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন। কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী গুনাহ মাফ হওয়ার দোয়াটা আজকে পাঠ করবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, যতই ইনকাম করুক ততই সমস্যার মধ্যে পড়ে থাকেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, সমস্যার মধ্যে আছেন, টাকা নাই পয়সা নাই, আপনারা যদি নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন, আপনি ধনী হবেন। চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবে। টাকা পয়সার কোনো আপনার আর অভাব থাকবে না। আল্লাহু আকবার। যখনই সাহাবাই কেরামদের টাকা পয়সার প্রয়োজন হতো, বিপদের মধ্যে পড়তো, অভাব অনটনের মধ্যে পড়তো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করত, বলতো, অভিযোগ করত। আল্লাহ রসুল বলতো তুমি এই দোয়াটি পড়বা। সাহাবাই কেরাম এই দোয়াটি পড়ে ধনী হয়েছে, চতুর্দিক থেকে টাকা এসেছে। আপনিও আজকে শুক্রবার কিন্তু অন্যতম দিন, দোয়া পড়বেন আর কবুল হয়ে যাবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন আল্লাহর কাছে অনেক দোয়া করছেন কিন্তু মনের আশা পূরণ হয় না, আজকে শুক্রবারে এমন একটি আমল করবেন, দোয়া পড়বেন। এই দোয়াটা পড়ার পরে নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। এত শক্তিশালী দোয়া এটি।
তাই অবশ্যই আপনি পাঠ করবেন এই দোয়াটিও। আপনারা যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী আমলগুলো ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে করে ফেলেন, অপেক্ষায় থাকেন, আপনাদেরকে আল্লাহ ভালোবাসে বলেই তো আমলগুলো করতে পারেন। দেখুন, অনেক মানুষ আছে গান বাজনা সিনেমা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, তারা এই ভিডিওগুলো দেখে না, গুনাহ মাফও তাদের হয় না। নবীজি বলেছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো হচ্ছে সে যে ব্যক্তি তাওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। এবং আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মুমিন সে ব্যক্তি যারা আল্লাহর কথা শুনলে, আখিরাতের কথা শুনলে তাদের মনটা একেবারে প্রশান্ত হয়ে যায়। আপনি ভাগ্যবান, মৃত্যুর আগ পর্যন্ত এই আমলগুলো করে যাবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ প্রতিদিন রাখবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমলটি করি আমরা। এক্ষুনি শুরু করে দিচ্ছি। শুক্রবার কিন্তু মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলাতপূর্ণ দিন। আজকে শুক্রবারে আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। কারণ শুক্রবার হযরতে আদম আলাইহিস সালাম কি আল্লাহ সৃষ্টি করেছেন। এই শুক্রবারেই হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে দিয়েছেন। গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে হযরতে আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছেন এই শুক্রবারে। 350 বছর পর্যন্ত কান্না করার পরে যখন হযরতে আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করলেন, সেই দিনটাই ছিল শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। আমার সঙ্গে একটিবার দোয়াটি পাঠ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এই দোয়াটা পড়ে আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছিল আল্লাহর কাছে। যেদিন ক্ষমা পেয়েছে শুক্রবার। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার দিনের মর্যাদা এমন, 2 ঈদের মর্যাদা যেমন আল্লাহর কাছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঠিক তেমনই ভাবে সম্মানিত একটি দিন হচ্ছে জুমার দিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জুমার দিন যদি কেউ মারা যায়, কোন মুমিন মুসলমান, কিংবা জুমার রাত মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না। নবীজি বলেছেন ফিতনা তাকে স্পর্শ করতে পারে না। তাহলে খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দিন শুক্রবার। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। তোমাদের ব্যবসা বাণিজ্যগুলোকে বন্ধ করে দাও, কাজগুলোকে বন্ধ করে দাও। শুক্রবার যখন চলে আসে তোমরা নামাজের জন্য চলে যাও, আযান শোনা মাত্রই আল্লাহু আকবার। এই জন্যে শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমি দোয়াগুলো এক্ষুনি পাঠ করছি, মনোযোগ সহকারে পাঠ করবেন।
সর্বপ্রথম আপনি দুরুদ শরীফ পাঠ করবেন, একটিবার নামাজের দুরুদরা পাঠ করবেন। এই নামাজের দুরুদে ইব্রাহিমটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দুরুদ শরীফ, যে দুরুদ শরীফটা পাঠ করলে আল্লাহ খুশি হয়, নবীজি খুশি হয়ে যায়। মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একটিবার দুরুদে ইব্রাহিম, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দুরুদ শরীফটা পাঠ করুন। 10টি রহমত আল্লাহ এক্ষুনি আপনার উপরে নাজিল করবে। 10টি গুণ আল্লাহ এক্ষুনি আপনার আমল নামা থেকে কেটে দিবে। 10টি নেকি আল্লাহ এক্ষুনি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত ফেরেশতা পৌঁছে দিবে আপনার দুরুদরা। নবীজি যখন আপনার দুরুদরা পাবে, আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে, রহমতের দোয়া। আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে। মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আপনি দুরুদে ইব্রাহিম একটিবার আমার সঙ্গে সুন্দর করে পাঠ করুন, শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে একবার সারা পৃথিবীর মধ্যে যত ইস্তিগফার তাওবা আছে সব থেকে শ্রেষ্ঠ তাওবার দোয়াটি এখন পাঠ করবেন। পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহু আকবার। নবীজি বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে কি শুনুন। যে ব্যক্তি দিনের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার একটিবার ঈমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করে, তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেয়। শুধু তাই নয়, সন্ধ্যা হওয়ার আগে আগে, মাগরিবের নামাজের আগে আগে সে ব্যক্তি যদি মারা যায়, সে ব্যক্তি 100% গ্যারান্টি জান্নাতের মধ্যে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন রাতের বেলা যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবং সকাল হওয়ার আগে আগে রাতে যেই কোনো সময়ে মারা যায়, সে সোজা জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের। সকলে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি
অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না। বলুন আল্লাহর কাছে। আশা করি বলতে পেরেছেন যে আল্লাহ আর কখনো গুনাহ করব না, পাপের দিকে যাব না। এখন পাঠ করুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। শেষ এই তাওবার দোয়াটি। এরপরে আপনি আপনার পরিবার সংসারের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, আপনি একটিবার মন থেকে দোয়াটি পাঠ করুন। আল্লাহর কসম করে বলছি, যদি দোয়াটি আল্লাহ কবুল করে ফেলে, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব আপনার জীবনে আর হবে না। মন থেকে পাঠ করুন এই ছোট্ট শ্রেষ্ঠ ঋণ মুক্তির, রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তারপরে ইসমে আজম দোয়াটি পড়ুন। এরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তারপরে বলুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে বলুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সর্বশেষবার একবার দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। শুক্রবার শ্রেষ্ঠ দিন, চান কি চাইবেন আল্লাহর কাছে মনটা খুলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হায় আল্লাহ, আজকে শুক্রবার তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তাওবার দোয়াটি পাঠ করেছে, আমলগুলো করেছে, ও আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ ঘুমাবো, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, সবার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, যাদের উসিলায় আমরা খেয়ে থাকি, চলাফেরা করে থাকি, আল্লাহ টাকা পয়সা দিয়ে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও, তাদের স্বাস্থ্যটাকে সুস্থ রাখো, বিপদ আপদ গুলো দূর করে দাও। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের হয়রানি গুলোকে পেরেশানি গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আত্মীকুল বিদ্যকুল যারা আমাদেরকে ছেড়ে দিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুক, জীবনকে সুন্দর করুক, সবচেয়ে সুখী মানুষ আপনাকে বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে আবারও বলছে, আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, দুইটি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দি যারা কমেন্টসে আমিন লিখেছে দোয়াতে, তাদেরকেও জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।